নমস্কার বন্ধুরা, এই গরমের শেষ পাতে যদি একটু ঠান্ডা ঠান্ডা কিছু পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের মরশুমের স্পেশাল ডেজার্ট ম্যাঙ্গো সিমুই। সাধারণ দুধ সিমুই তো আমরা সবসময় খাই, কিন্তু পাকা আমের পাল্প আর ক্রাঞ্চি ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি এই ডেজার্টটি মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। বানানো যেমন সহজ, স্বাদও তেমন রাজকীয়। চলুন দেরি না করে চটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি প্রথমে 1 প্যাকেট দুধ নিয়েছি। দুধটা একটা পাত্রে ঢেলে বেশ ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব। আর দুধটা ওদিকে ফুটতে ফুটতে এদিকে আমি একটা পাকা আম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এই আমের টুকরোগুলোকে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বা পাল্প তৈরি করে নেব। এবার চলে এলাম আমাদের মেন উপকরণে। এখানে আমি 1 বাটি সিমুই নিয়ে নিয়েছি। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। ঘিটা একটু গরম হলেই সিমুইগুলো কড়াইতে দিয়ে দেব আর অনবরত নেড়ে চেড়ে বেশ সুন্দর একটা লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। সিমুইটা তুলে নেওয়ার পর এবার ওই একই কড়াইতে আরও একটু ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজু কিশমিশগুলোকে একটু হালকা লালচে করে ভেজে তুলে নেব। এরপর আগে থেকে ফুটিয়ে রাখা দুধের মধ্যে আমরা ভেজে রাখা সিমুইটা দিয়ে দেব। সিমুইটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 5 চামচ চিনি দিয়েছি। তবে চিনিটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন, কারণ আম কিন্তু এমনিতেই বেশ মিষ্টি হয়। তাই যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝেই চিনিটা অ্যাড করবেন। চিনিটা গলে গিয়ে যখন দুধ আর সিমুইয়ের সাথে বেশ ভালো মতো মিশে যাবে তখন ওপর থেকে ছড়িয়ে দেব আমাদের ভেজে রাখা কাজু আর কিশমিশ। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে ঘরের তাপমাত্রায় কিছুটা ঠান্ডা হতে দেব। সিমুইয়ের মিশ্রণটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পাকা আমের স্মুথ পাল্পটা দিয়ে দেব। এবার হালকা হাতে খুব ভালো করে সিমুই আর আমের পাল্পটা একসাথে মিক্স করে নিলেই একদম রেডি আমাদের জিভে জল আনা ম্যাঙ্গো সিমুই। ওপর থেকে সামান্য একটু আমের টুকরো আর ড্রাই ফ্রুটস ছড়িয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।